হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন এবং সকলের ঈদই ভালো কেটেছে। আমিও ভালো আছি। তবে আমার ঈদ ভালো না কাটলেও এখনও যে বেঁচে আছি, ভালো আছি, শ্বাস প্রশ্বাস নিতে পারছি, এটার জন্য মহান সৃষ্টিকর্তার প্রশংসা। যাই হোক, ভালো নেই বা এবারের ঈদ ভালো কাটেনি, সেটার মূল কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট। এবার বাড়িতে আসার সময় যে বাস দিয়ে জার্নি করছিলাম, সেই বাসটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল। যদিও অ্যাক্সিডেন্টটা বেশি মর্মান্তিক হয়নি, তবে কিছু লোক আহত হয়েছে, তার ভিতরে আমি একজন। যদি দুর্ঘটনাটি ভয়ঙ্কর হতো, হয়তো এই পৃথিবীতে এই সময় নাও থাকতে পারতাম। তাই বেশ কিছুদিন ধরে আমি বিছানায় রয়েছি এই দুর্ঘটনার কারণে। এই জন্য আমি মনে হয় 4 দিন ভিডিও দিতে পারিনি। তবে হয়তো অল্প দিনের ভিতরে আরও ভিডিও দিব। যাই হোক, আমার যে দুর্ঘটনা সেটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যখন ভ্রমণে বের হবেন, যখন কোনো গাড়িতে বা বাসে চড়বেন, সে বাস চালককে বলবেন যেন তাড়াহুড়া না করতে। আর আপনারাও তাকে ফোর্স করবেন না যেন দ্রুত গতিতে গাড়ি চালায়। যাই হোক, এখন আমার যে ক্ষত চিহ্ন, আমার যে দুর্ঘটনার চিহ্নগুলো, সেগুলো আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করব। চলুন। এই দেখতে পাচ্ছেন হাঁটু, এটার চামড়া একদম পোল্টি খেয়েছে, চামড়া উঠে গেছে। সেটা আমার যে জিন্স প্যান্ট, সেই প্যান্ট ছিঁড়ে তারপরে এই হাঁটু চামড়া উঠে গেছে, কিছু মাংসও চলে গেছে। আর যে হাত, ফুল শার্ট, সে ফুল শার্ট ছিঁড়ে তারপরে চামড়া উঠে গেছে। ভয়ঙ্কর দুর্ঘটনা। ভাগ্য ভালো, বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসেনি, তাহলে দুর্ঘটনাটি আরও ভয়ঙ্কর হতে পারত, এমনকি হয়তো প্রাণটাও চলে যেত। সবই মহান সৃষ্টিকর্তার দয়া। যাই হোক, আমার জন্য দোয়া করবেন যেন দ্রুতই সুস্থ হতে পারি এবং দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ভিডিও দিতে পারি। ধন্যবাদ সবাইকে।